আজকে রান্না করতেছি হচ্ছে আজকে দুপুরে রান্না করব হচ্ছে বাটা মাছ দিয়ে টমেটো দিয়ে হাতে মাখাই। এখানে আমি দিয়ে দিছি হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ কুচি, আর হচ্ছে পেঁয়াজ, ধনে গুঁড়া, লবণ, জিরে বাটা, রসুন বাটা। এখন এটা হাতে মাখাবো। মাখাই সুন্দর করে মাখানোর পরে হচ্ছে মাছটা মাখাবো। এখন এতে নতুন আলু দিয়ে দিচ্ছি। এখন নতুন আলু দিয়ে আবার সুন্দর করে মাখাবো। এখন মাছটা মাখাবো। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, যাতে আলুটা সিদ্ধ হয়। কারণ টমেটোর গায়ে যে পানি থাকে, টমেটোর গায়ে পানি দিয়ে টমেটো হয়ে যাবে। এখন এটা ঢাকা দিয়ে দিব। গ্যাসটা অন করে দিই। গ্যাসটা অন করে দিছি। এখন ঢাকা দিয়ে দেব। দিয়ে এটা যখন জাল উঠে যাবে, বলক উঠে যাবে, তখন বলকের পরে টমেটোগুলো দিয়ে দেব। তরকারি হয়ে গেছে। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা কুটে সুন্দর করে পরিষ্কার করে রাখছি। এখন 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কড়াইতে যে এলাচ, দারচিনি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে ভুনে নিব। নিয়ে হয়ে তারপরে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, তেজপাতা দিচ্ছি। তারপর দেখতেই পারতেছেন। এটা সুন্দর করে ভুনে নিই। এখানে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু পানি দিব। এটা যখন তেল উপরে উঠে আসবে তখন মাংস দিয়ে দিব। মশলাটা যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে মাংস। আলু দিয়ে আর মুরগির মাংস দিয়ে একসঙ্গে দিয়ে দিব।
মাংসটা আমি সুন্দর করে কষাই করে নিব। আমার মাংস কষাই করা হয়ে গেছে। সুন্দর করে কষাই করে নিছি। এখন হচ্ছে যে ঝোলের পানি দিয়ে দিছি, দিয়ে এখন ঢাকা দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে নামাই রাখবো। শুভ দুপুর। মাইশার বাবা আর মাসিয়াত নামাজে গেছে। আমি এই যে দুপুরই রান্না করছি, রান্না করে টেবিলে খাবার দিয়ে আমি এখন গোসলে যাব। তো আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরবেলা এই যে সালাদ, মুরগির মাংস রান্না করছি, টমেটোতে বাটা মাছ দিয়ে রান্না করছি, আর এই যে কালকে কাতল মাছ রান্না করছিলাম সেইটা আছে। ভাত তো রান্না করছি, এই যে রাইস কুকারে ভাত। আমার রাইস কুকারটা ছোটো, তার জন্য কেমন দেখাচ্ছে। মাই গুডনেসটা কি! আর সব থেকে বড় কথা কি দেখছেন, এখন আমি হচ্ছে সালাদটা রেডি করব। পরে করো মা, আসো। আজকে সালাদ রেডি করা দেখাবো আপনাদের। এখানে নিছি একটা শসা, গাজর, টমেটো, যে যেমন যতটুক খাবে ঠিক ততটুক পরিমাণ নিবে। আমি এখানে পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, কাঁচামরিচ অনেক ঝাল। এখন হচ্ছে এই কাঁচামরিচটার উপরে একটু লবণ দিব। অবশ্যই সবগুলো জিনিসই লবণ দিব, লবণ দিলে অবশ্যই পানিটা হয়ে যাবে। এখন নামাজ শেষ করে খাবার খাবে। এটাই ধনে পাতা দিব, কিন্তু আমার মেয়ে বলতেছে আম্মু ধনে পাতা দিও না, কারণ টমেটোর তরকারিতে অলরেডি ধনে পাতা দেওয়া আছে, ধনে পাতা দিলে বেশি সুন্দর লাগে। এই জন্য বলতেছে আম্মু এই সালাতে তুমি দিও না, কিন্তু সালাতে যদি দেওয়া হয় মনে হবে মুড়ি মাখা খাচ্ছি। লেবুটা এখন চিপে দিব না, লেবুটা যখন খাবো তখন দিব, না হলে তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি দিব হচ্ছে সরিষার তেল। এখন তো গোটা সালাদই খাই, কিন্তু এইভাবে ছোটোবেলায় খাইছি, এই সালাদটা অনেক দিন খাওয়া হয় না, তার জন্য আজকে এই সালাদটাই করতেছি। আশা করি মাশাআল্লাহ ভালোই হবে। দেখতে তো সেই বিন্দাস লাগতেছে, কালারফুল। এইটা খালি ডাইট করা লাগবে না, এমনি ডাইট হয়ে যাবে। সকালে রাত্রিবেলা এটা খেতে হবে, আর একটা দুইটা সিদ্ধ ডিম খেতে হবে। জানি আমার হ্যাঞ্চাম ছেলে নামাজ পড়ে এসেছে। আবার তুমি আজকে এই তরকারি না খেলে কোনো কথা হবে না। আমি আজকে খাবো কেন? এই কাতল মাছকে 6 পিস কাতল মাছ রাঁধছি, তোর বাবা তো বাসায় খাই না। আর শুধু খাবা? তুমি বাসাতে বেরোই চলে যান। এ দেখ আজকে কেমন করে সালাদ বানাইছি মাসিয়ার। এই সালাদ কোনোদিন খাইছিস? দেখ একটু মুখিতে দেখ। সেই স্বাদ
বাতনি বসো বাবা তো আসার সাথে তো নিতে খেয়ে গেছে বাবা তো খাদক পাখি খাবে ছাড়া কি তা করতো নেও আজকে এই সাইল না কেমন যেন একটু খুদ 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 লাগছে সালাদ খাবার গোশ কি মজা হয়েছে তো সেই মজা হয়েছে আজকে এক পিস গোশ পাবা আর সালাদ পাবা আর কিচ্ছু পাবা না এই আলুটা খাই দেখো মা কি মজা দেখো মা আম্মু কোনোদিন মিথ্যে কথা বলেন দেখো ভালো না এই নামাজে সেদিন নামাজে সেই আপু শোনো নামাজে সেইদিন যাই সেই দিনই দাউদির সাথে যাই ছেলের ভাত যখন ফাতেমার দেহে না কার সাথে আসতেছি কিন্তু আসলে আমি দাউদির সাথে এইসব ভুলে নামাজ পড়ি দাউদির সামনে যাই দাউদি